আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদের গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজ কিন্তু খুব ভোর থেকে ব্লগটা শুরু করে নিয়ে, কিন্তু আকাশের অবস্থাটা দেখে তোমরা ভাবছো যে অনেক ভোরে দিদিভাই শুরু করে দিয়েছে ব্লগ। না গো, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে, যেহেতু রাতে একটুখানি বৃষ্টি হয়েছিল বলে মেঘের ওই অবস্থা। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে অনেকটা ভালো আছি। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি জ্যোতিকা আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো প্রথমেই দেখতে পেলে তোমরা যে আমি সবজি নিতে গেলাম, আর সবজির এত দাম যে সবজি না নিয়েই আমি বাড়িতে ফেরত এলাম। কারণ কি খাবে, ওই সবজিগুলোই তো তোমার 80 টাকা 100 টাকা কিলো বলছে। তো এত দাম দিয়ে সবজি কিন্তু খেতে পারবো না, সেই জন্য আজকে আর সবজি কিচ্ছু নিলাম না। চলে এসেছি দেখো একেবারে বাড়িতে। আর বাড়িতে এসে আমি ঝটপটে রান্না বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর আমার একটু জানো উঠতে আজকে দেরি হয়ে গেছে, কারণ এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ঘুমটা ভালোই হয়েছে, সেই জন্য উঠতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, রান্নাও বসিয়ে দিয়েছি আমি। গ্যাসে করলাম আলু ভাজা, আর উনুনে করছি দেখো ডিমের ঝোল। কারি করব একটু, তো খুব ঝোল করব না। আর করে দিয়েছি আজকে খিচুড়ি। আমি তো সবারই ভিডিওতে দেখছি খিচুড়ি বানাচ্ছে, তো আমার তো ভীষণ লোভ লাগছিল সবারই খিচুড়ি বানানো দেখে। তো ঝটপট আমিও বানিয়ে নিলাম আজকে খিচুড়ি। আর খিচুড়ির সাথে তো কোনো সবজি দরকার পড়ে না, সেই জন্য আমি কোনো আজকে সবজি করিনি। রান্না এইমাত্র কমপ্লিট হলো, হচ্ছে মানে এখনও খিচুড়িটা। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার করে রেখেছে, বৃষ্টি হয়নি কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো সেই জন্য ভাবলাম আজকে খিচুড়িটাই বানিয়ে দিই। আর প্রচণ্ড দেরি হয়ে গিয়েছিলো উঠতে আমার আজকে। আর বাড়ির কাজও সেরকম কিছু হয়নি, সেই জন্য ভাবলাম যে আজকে চালে ডালে বসিয়ে দিই। তো এখন শুধু কাচার আছে, একটু দেখো কত কাচার সকালবেলায় মিলেছিলাম, এখন কাচার আছে। তো চলো কেচে নিই, তারপরে আসছি। আমার যেই রান্না শেষ হয়েছে সেই শুরু হয়ে গেছে বৃষ্টি। আর ওই দেখো আমি উনুনটাতে কি চাপা দিয়ে রেখেছি, যেহেতু উনুনটাতে এখন আগুন আছে, আগুনটা আমি মানে তুলতে পারিনি, তো সেজন্য সিলটা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর তারপরে দেখো খেতে বসে পড়েছি আমি, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে আমি খেতে বসেছি। আর এখানে আছে একটু পটল চিংড়ি, আমার একদম খুব প্রিয় জিনিস। চিংড়িটা আমার প্রচণ্ড পছন্দের, কি বলবো আর মানে বলে বোঝাতে পারবো না। মাছের মধ্যে সব থেকে ভালো লাগে আমার চিংড়িটা। তো যাই হোক, দেখো এখানে কি করেছি, আলু ভাজা, ডিমের কারি আর একটু পটল চিংড়ি। পটল চিংড়িটা কিন্তু আমার যা দিয়েছে একটু। আর দেখো কালকে তোমাদেরকে বলেছিলাম যে মেয়ে এসেছে, মেয়ে আর জামাই। তো সে মেয়ে এসেছে শাঁখা পড়তে, ভাবছিল যে যাবে রানীগঞ্জে শাঁখা পড়তে, কিন্তু বৃষ্টির জন্য আর যাওয়া হলো না। তো সেজন্য ভাবলাম চলো আমাদের বাজারেই পরিয়ে নিয়ে আসি। তো চলে এসেছি বাজারে শাঁখা পড়াতে। আর শাঁখাগুলো অনেকক্ষণ থেকেই দেখছিল যে কোনটা পছন্দ হলো কোনটা না, তো এবার পরে নিচ্ছি একটা পছন্দ করে। তো যাই হোক দেখো, আর আমি তো বলছি মেয়ে জামাই, কিন্তু এটা হচ্ছে আমার ভাসুরঝি, জায়ের মেয়ে এটা আমার। তো আমি মেয়েই বলি একে, আমার কাছ থেকে ছোটো থেকে মানুষ হয়েছে। তো খুব মানে আমার বন্ধুত্বের মতো সম্পর্ক ওর সাথে আমার। তো যাই হোক, মেয়ে কাম বন্ধু। তো যাই হোক, চলে এসেছি বাজারে, ওর মা তো চলে গেল ওকে শাঁখা পরিয়ে দিয়ে, আর আমরা কিছু কেনাকাটি করছি। তো কিছু কেনাকাটি করে তারপরে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসেই রাতের রান্না তো করতেই হবে। আর দেখবে বাজার থেকে বা কোনো জায়গা থেকে এলে আর রাতের খাবার করতে বা দিনের খাবার করতে আর মন চায় না, সেজন্য যদি খাবারটা করে যেতাম তো খুব ভালো হতো। যাই হোক, তখন সময় পাইনি, যে বৃষ্টিটা একটু যেই ছেড়েছিল সেই চলে গিয়েছিলাম বাজারে। তো আমার রুটি তো হয়ে গেছে, এবারে করছি কুমড়ো সবজি, আর ছানাটাও হয়ে গেছে। তো সবজিটা চাপিয়ে তারপরে আমি বাসন আছে কতগুলো সেগুলো ধোবো। তো তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করি। তো আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু বলবো না, মেয়ে বলবো না, বোন বলবো, যাই হোক যেটা হোক, একটা আমার মেয়ের মতোই বা আমার বন্ধুর মতোই বলবো। তো সে আমাকে কমেন্ট করেছে, আন্টি তুমি হোম ট্যুর ভিডিওটা দাও। তো কি বলবো তোমাদেরকে, এত পরিমাণে আমার ভালো লেগেছে ওর কমেন্টটা,
সত্যিও খুব ভালো মেয়ে। তো মিষ্টু, তোমার নামটা নিলাম আমি, তুমি ভালো থেকো, আর আমি সত্যি তোমার রিকোয়েস্ট রাখবো গো। বাজার গিয়েছিলাম, বাজার থেকে এসে রান্না বসিয়ে দিয়েছি, রুটি হয়ে গেল, ছানা হয়ে গেল, সবজিটাও বসিয়ে দিলাম। আর তারপরে বাসন এখনো ঘর বাকি আছে, বাসন ধোবো, চা করবো, তাহলে আমার এখনকার মতো কাজ হয়ে যাবে। আর কিছু কিছু কাজ ছিল আরও, সন্ধে দেওয়া, জামা কাপড়গুলো গোছানো, সেগুলো করে নিয়েছি। তো এখন শুধু এইমাত্র এই কাজটা হলে হয়ে যাবে, সবজি আর চা, এই দুটো কাজ হলে এখন আমার কাজ হয়ে যাবে, রেস্ট পাবো। আর পায়ে ব্যথা প্রচণ্ড বেড়েছে, তাও টোটোতে গিয়েছি, টোটোতে এসেছি, তাও পায়ে ব্যথা প্রচণ্ড। তো বাজারে আরও অনেক জায়গায় ঘুরলাম, কিছু কিছু জায়গা ভালোই ঘুরলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। প্রচণ্ড পরিমাণে ভিড় আছে, এরকম গরম বাজারে। আর বিকেলের দিকে বৃষ্টিটা একটু ছাড়লো বলেই বাজার যেতে পারলাম। তো চলো, ঠিক আছে, ঝটপট আরও যে কাজগুলো সেগুলো সেরে নিই, তারপর আসছি। এই ছোট ছোট কমেন্টগুলো যখন আসে না, তো এত ভালো লাগে মনটা যে কি বলবো। আর এই কিছুদিনের মধ্যে এত বন্ধুত্ব হয়ে গেছে সবারই সাথে, আমার ইউটিউব ফ্যামিলির সাথে, যে সত্যি তোমাদের কমেন্টে না এলে না সত্যি কেমন মনে হয় একেবারে। তো যাই হোক, ভালো মন্দ যাই কমেন্ট করবে, কমেন্ট করো একটু, তো খুব ভালো লাগে। আর তোমাদের একটা কমেন্টের আমার কাজের উৎসাহটা সত্যি অনেকটা বাড়িয়ে দেয়, যে তাহলে হয়তো আমি কিছু করতে পারছি, হয়তো যে আমার ভিডিওটা ভালো লাগছে বা আমার ভিডিওগুলো ভালো লাগছে। যাই হোক, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, যারা আমার পাশে আছো, সাথে আছো। তো দেখো, এবার কিন্তু আমি চাউমিন নিয়ে বসে পড়েছিলাম, আর চাউমিনটা না আমি কিছুতেই চামচে করে ওঠাতে পারছিলাম না। তো সেই জন্য আমি এমনি মানে অনেকক্ষণ চেষ্টা করার পর, যুদ্ধ করার পর, তারপরে চাউমিনটা খেয়ে নিলাম। আর তারপর দেখো, এখনও কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে। আমরা বাজার থেকে যখন আসি তখন বৃষ্টি পড়েনি। রাতের খাবারে একবারে চলে এসেছি। তো রাতের খাবারে চলে এসেছি, হালকা খাবার খাবো বলে এই খাবার নিয়েছি। চলো তাহলে রাতের খাবারটা খেয়ে নিই। আর রাতের খাবার কি নিয়েছি তোমরা তো দেখলে। তো যেহেতু সন্ধ্যের খাবারটা, চাউমিনটা খাওয়া হয়ে গিয়েছিল, তো রাতের খাবার হালকাই খেয়ে থাকবো। রুটি আছে, রুটি করেছি, কিন্তু রুটি খাবো না। আর এই কুমড়ো সবজি দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে আমার। তো চলো ঝটপট খেয়ে নিই, আর অনেক রাত হয়ে গেছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ডে, নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ তৈরি হয়ে যায়।